হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে আমার অনেক চুল উঠছে আর চুলগুলো আমি জমিয়ে জমিয়ে রাখছি। তো অনেকটাই বেশ চুল জমিয়েছি রেখেছি। তো আজকে আমি বেরিয়েছিলাম একটু সকাল সকালে। তো বেরোতে মানে বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 12:30 বাজতে যায়। তো আসছিলাম, তখন দেখছি একটা বয়স্ক দাদু, উনি ওই চুলের পরিবর্তে বাসন দেন। তো ওনাকে সেই ওই রাস্তার মোড় থেকে একেবারে টানতে টানতে আমি বললাম চলুন, অনেকটা কিন্তু ভেতরে বাড়ি, আপনি যাবেন? তো বললো হ্যাঁ। তো আমি বললাম ঠিক আছে তাহলে আনা যাক। তো এসে বসে আছে বাইরে, আমি চুল বার করছি। চুলের পরিমাণটা শুধু দেখাই তোমাদের, এই দেখো। আমি কিন্তু আসার সময় একেবারে কথা বলেই এনেছি যে আমার বাড়িতে যে ইলেকট্রিক পাল্লা আছে আমি কিন্তু তাতেই মেপে দেবো। আমি সবাইকে তাই মেপে দিই, তোমরা অনেক ভিডিওতে দেখেছো। তো সেই পাল্লা এই যে বার করে নিয়েছি, আর এই যে আমার চুল। তো আগে এখানটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি যে কত হচ্ছে। দেখো কত হচ্ছে, দেখিয়ে নাও তোমরা। 54 গ্রাম। আর ওখানে নিয়ে যাব। এই যে দেখুন, বড় বড় চুল, একটু বেশি করে দিন, 6000 করে নিন। 6000 লিয়া গেল না গো মা। দেড় হাতের বেশি লম্বা চুল, 5000 করে সবার দামে নিলে হবে? হুয়া সবারই দাম মানে একই দাম হয়। আপনারা লম্বা চুল কিন্তু বেশি দামে আপনারা বেচতে পারেন, জানি এটা। না না, ওকে আলাদা বেচি আমরা। হ্যাঁ, সে একজনের কাছে বেচলেও। এই যে এটা দাঁড়ান, নিন আপনার দিকে ঘুরিয়ে নিন, কত হয় রাখুন। আমি ঘুরি নেবো কেন রে বাবা, তুমি দেখো, আমি দেখে কি করবো। 52 গ্রাম, 52 গ্রাম। অফ করে অন করে দেখবো, দাঁড়ান, নিন রাখুন। 52 গ্রাম। বলেন ওটা কি নেবেন? 50 গ্রাম ধরেন। ঠিক আছে, 50 গ্রামেও তো আপনার হচ্ছে 250 টাকা। হুম। তো 250 টাকায় কি কি বাসন আছে দেখি। এটা অফ করলাম। বলেন থালা বলছিলেন, থালা দেখি। এই থালা, এই দেখেন কি মাল লেখা আছে, দেখিলেন? কি মাল আছে? ও লেখাটা আমার লাই, ভিনো জিন্দাল। বুঝলাম তো, ও লেখাটা আমার লাই। হুম। আর কি নেবেন? আর থালা দিন আর একটা দেখি। 250 টাকাটা। 250 টাকা মানে বেশি হয়ে যাচ্ছে দিন। না দিদি, এই থালাগুলো তো 100 টাকা করে বিক্রি হয়। কোনগুলা? এইগুলো। এইগুলা হ্যাঁ। আমি 130 টাকা করে দেবো, যত দিবেন আমি দিয়ে দেবো। না বাবা, আমার থালার ফ্যাক্টরি নাই। যত দিবেন দিয়ে দেবো। এইটা নেব না, এইটা থালাটা ঠিক না, এই দিকটা। এই অন্য দেখি এরকম। এইটা? হ্যাঁ। এতে কোনো ব্যাপার নেই, না, এগুলো না, না। ডাইসের দাগ। সে বুঝতে পেরেছি, এটা ঠিক আছে। আর কি এই আছে দেখি। তাইলে বড় গামলা নিতে হবে। দেখি গামলাগুলো বার করুন। গামলা 120 টাকার বাই করবো। দেখি না, আপনি 120 এই জিনিসটা। এরা দেখো, আর এই দেখো একটা আছে, দেখো দেখো এইটা এইগুলোর মধ্যে দেখি, এটা একটা এইগুলা নিবে। জিনিসটা তো ভালো। সিলভার, ও সিলভার আর স্টিলের মিক্সড। সসপ্যান আছে? আচ্ছা, আপনি এইটা একটু বার করুন না, এগুলো সসপ্যান আছে, তখন দেখিলাম।
কালকেই একজন এসেছিল, তখন আমি স্নান করে বেরিয়েছি, আর কালকে ছিল বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবারে দিই না, তাই জন্য ওনাকে আগের বারে দিয়েছিলাম, আগের বারে প্রায় 100 গ্রামের কাছাকাছি 94 গ্রাম চুল দিয়েছিলাম, 94 গ্রাম। তো ও জিনিস দেখতে হবে না বাবা। ভালো, এইটা থাক, থালাটা থাক, হুম, এইটা থাক, থালাটা থাক। আগো মা, তাইলে এইটাতে থালাটা যে বেশি হয়ে গেছে। বেশি হচ্ছে না, এইগুলো আপনার কত না, এইগুলো বোধহয় 60 টাকা করে নেয়। কোনগুলা? এইগুলো এগুলো 60 টাকা। চলেন আমাকে দোকানে কিনে দেবেন, আমি ঠিক আছে, 100 টাকা করে দাম দেবো আপনাকে। ঠিক আছে, আপনার 100 টাকা যদি এটা হয় তবুও 200 টাকা দেবো, আর 50 টাকা তো থাকছে। 50 টাকা থেকে ওগুলো 100 টাকা পাওয়া যাবে? আপনি 100 টাকা দিতে পারছেন মানে আপনি তো আরো কমে কিনছেন। না গো, ইয়া কমে পেইনি। তুমি মনে করছো মালগুলা বোধ হয় 50-60 টাকা করে কিনে না গো, নিয়ে আমি আসবে। কেন ভাববোই বা কেন? তাই ভাবছো? কাটি ভালো না, তিল তিল করছে। ওরকম ভাবে ব্যবসা করা হয় না রে বাবা। এগুলো এখন কিনতে হয়েছে আমাদেরকে 115 টাকা পিস। আচ্ছা ঠিক আছে, মগ লাগছে না। এগুলো এখন 115 টাকা পিস আমাদেরকে কিনতে হয়েছে। আচ্ছা ওইটা দিয়ে দিন, থালা দিয়ে দিন, আর একটা ওই 30 টাকার টিফিন দিয়ে দিন, হয়ে যাবে। দেড়শো টাকা 250 টাকা তবুও হচ্ছে না, ওই টিফিনগুলো 25-30 টাকা কোন নেয়। টিফিন? এই টিফিন একটা দিয়ে দিন, এইগুলা এই ছোট। এইগুলা এই ছোট। হুম, চুলটা দেওয়া ওই সেই আছে, ঘরে পড়ে আছে, তাই জন্য দিয়ে দেওয়া, যাকে পাই তাকেই দিয়ে দিই। আমরা একজনই ধরা বাঁধা আছে, উনি আসলে ওনাকে দিই, না হলে যাকে পারি তাকে দিই। আমরা মাল কাউকে দিয়ে ঠকাই না, বুঝলে বাবা। যে তোমার ঠকিলি পালাবো ব্যবসা আমাদের নেই। লোক চিনতে হবে। গামলাটা দিয়ে দিন, আর না হ্যাঁ, গামলাটা। কোন গামলা? এই গামলা আপনি যে দাম বলছেন ওসব দামে হবে না, এগুলো আর তো কিছু নিচ্ছি না, একটা থালা, ওইটাও ধরুন 100 টাকা। এটা কত? 100। 100? আপনি থালা লিয়েন না, চুল ধুই দেন গা। আর ওই গামলাটা 200, আর ওই 30 টাকার একটা টিফিন। 140 টাকা যদি 1 টাকা কমে বলেন তো বিক্রি নাই। এই 3টে জিনিস দিলে তাহলে নিন। তুমি লিও না বাবা, একটাও লিও না, ও আমার কোনো ব্যাপার না। তুমি যা ভাবছো ওসব দামে মাল পাবা না। ঠিক আছে, গামলার থালাটাই দিন। 50 টাকা আপনি ছেড়েই দিলাম। গামলাটা থালাটা দিলি তাইলেও আমার মোটামুটি 30 টাকা 35 টাকা দিচ্ছি। কিচ্ছু দিচ্ছি না। শুধু তুমি অত দূর থেকে আমাকে ডেকে আনলে বলে আমি দিলাম, তাছাড়া দিলাম না। ওরকম ভাবে ব্যবসা হয় না গো। আমি আপনাকে অত দূর থেকে ডেকে আনলাম বলেই আমি আর আপনাকে এমনি পাঠাতে চাইছি না, তাই জন্য ঠিক আছে 50 টাকা ছেড়েই। খারাপ ফোন নেই, আপনি 6-7 মাস পর পর আসলে অত চুল পেয়ে যাবেন। চুল প্রচন্ড ভাবে উঠে সব ন্যাড়া হয়ে গেলাম। এই ধারে আর কত যাবার? না, এদিকে যাওয়ার রাস্তা নেই, যেভাবে এলেন ওখান দিয়েই বেরোতে হবে। ওই ধার দিয়ে যাওয়া যাবে না, ওধার থেকে এধার থেকে যাওয়ার রাস্তা নেই, এধার দিয়ে বেরোলে ওই মেন রাস্তাতেই বেরোবেন। এখান থেকে যে কটা রাস্তা এদিক ওদিক গেছে সব মেন রোডে পাবেন। এই ধার দিয়ে রাস্তা মানে এধার আমি ঢুকি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার জেনে আগে গেলেন। সব জঙ্গল পড়েছিল গো, আম বাগান ছিল আগে, সব জঙ্গল ছিল আমি জানি। তারপরে ওই পাড়াটায় যাওয়া হবে বাগানের ভেতর দিয়ে, ওই পাড়া যাওয়া হবে না,
ওই বাগানের ভিতর দিয়ে? হ্যাঁ, আগে যাওয়া যেত, এখন আর যাওয়া যায় না, ওই ঘিরে দিকে একটা দিয়েছে। রাস্তা আছে। হ্যাঁ, ঘিরে দিয়েছে। আমি জানি, আমি আলছি যে জঙ্গলের ভিতর দিয়ে আগে, কিন্তু তখন এসব ঘর বাড়ি ছিল ছিল না। না। তাহলে এই ধার দিয়ে না যে এই সোজা দিল্লি মেন রাস্তা পাওয়া যাবে? এই দুটো রাস্তাই এক, ওখানটাতেই বেরোচ্ছে। আমি যদি এধার দিয়ে আনতাম তবু এই বাড়িই আসতেন। এই ধার দিয়ে যাওয়া যাবে কি? হ্যাঁ, যেখান থেকে ঢুকলেন ওই রাস্তা দিয়ে এদিকে বেঁকে যান, অলিগলি আছে বোধহয় ভেতরে, কিন্তু যাওয়া যায়। একটু জিজ্ঞাসা করে নেবেন রাস্তাগুলো। আচ্ছা, ঠিক আছে। ওধারে বাড়িও আছে অনেক, কেউ যদি নেয় কিছু। দিচ্ছি, দেখুন পড়ে গেল। আজকে না। ভেতরটাতে ঢুকিয়ে নেন। না, ভিতরে ঢুকাইছে মেয়েরা গায়ে থেকে। চলো, আমার চুল নিয়ে চলে গেল, আমার থালা আর গামলা, এই দুটো চুল দিয়ে আবারও কিনলাম। কত বাসন কিনছি তোমরা শুধু ভাবো। এর আগেও তোমাদেরকে বাসন কিনেছি, আমি দেখিয়েছি। আবারও বাসন কিনলাম চুল দিয়ে মনে হচ্ছে আমার সংসারের সব বাসন আমি চুল দিয়েই কিনে ফেলবো। আমার হাজব্যান্ডকে এই বাসনগুলো আমি দেখাবো, এক্ষুনি ফটো তুলে পাঠাবো, দেখি কি বলে।